আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে প্রায় বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম কিভাবে আপনাদেরকে চকলেট হুইপ ক্রিম তৈরি করে দেখাবো। তো আজকে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে আপনাদেরকে চকলেট ক্রিম তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। তো আজকে আমি ক্রিম তৈরি করার জন্য এই যে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিচ্ছি। এই ক্রিমটা আমার কাছে মোটামুটি কম দামের মধ্যে বেশ ভালো মনে হয়, বেশ অনেকক্ষণ স্ট্যাবল থাকে, স্টিপ থাকে, বেশ ওভারঅল সব দিক থেকে এটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এবার আমি এই ক্রিমটাকে প্যাকেট মুখ বন্ধ থাকা অবস্থায় খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেব। অবশ্যই এটাকে খুব ভালো করে আপনারা ঝাঁকিয়ে নেবেন। তো এখন আমি একটা পরিষ্কার শুকনো বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে নিয়ে এখন আমি এর মধ্যে আজকে আমি 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম তৈরি করব। তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণে ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু করবেন ততটুকু ক্রিম নিয়ে নেবেন। এবারে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিলাম। এখন বিটারের স্পিডটা আমি 1-এ রাখবো। হুট করে কিন্তু ঠাস করে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। আমি 1-এ রেখে এটাকে বিট করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এবার আপনাদেরকে একটা টিপস দিই। এই ক্রিমটা কিন্তু ফ্রোজেন ক্রিম, অর্থাৎ এটা ডিপে রাখতে হয়। আমার ক্রিমটা ডিপেই ছিল। ডিপ থেকে বের করে এটাকে আমি নর্মালি রেখেছিলাম। নর্মালি রেখে পুরো নর্মালি আসার পরে ক্রিমটা আমি বোলের মধ্যে নিয়েছি। আর কাজ শেষে আমি আবার এটাকে ডিপে তুলে রাখবো। তো এটাকে আমি বিট করে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিটের মাথায় এটা খুব সুন্দর মোটামুটি একটু স্টিফ হয়ে যাবে, মানে স্টিফ হয়ে যাওয়ার পর্যায়ে আসবে জাস্ট। তো এই পর্যায়ে আমি বিট করাটা একটু বন্ধ করে দিলাম। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডে যেগুলো লেগে আছে সেগুলো এক জায়গায় এনে নিলাম। এনে আমি আবারও বিটারটা অন করে দিব। বিটারের স্পিডটা এবারও একই থাকবে। আরও 2 মিনিট বিট করব। তো দেখুন আমি মোটামুটি আরও 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন এটা কি 60% স্টিফ হয়ে গিয়েছে ক্রিমটা, 100% এখনো হয়নি। এবারে আমি আবারও বিটারটা বন্ধ করে দিলাম। দেখুন এখন মোটামুটি বিট হয়েছে এবং এটা মোটামুটি স্টিফ হয়েছে। এইবার আমি এখানে যেহেতু আমি চকলেট ক্রিম করব বলেছি, তাই আমি এখানে 1 চা চামচের চেয়ে একটু বেশি চকলেট এমালশন দিচ্ছি। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন। এইবার বিটারের স্পিডটাকে আমি 2-এ দিয়ে দিব। 2-এ দিয়ে এটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিট বিট করব। ব্যাস হয়ে গিয়েছে আমার চকলেট ক্রিম। তো এটা কিন্তু আসলে চকলেট ক্রিম না, এটা হচ্ছে চকলেট ফ্লেভার ক্রিম। ঠিক আছে, চকলেট ক্রিমের রেসিপি কিন্তু অন্য, সেটা আরেকদিন দেখাবো। এখন দেখুন ক্রিমটা কত সুন্দর স্টিপ হয়ে গেছে এবং এটা স্প্যাচুলা থেকে একদমই নড়ছে না। এই ক্রিমটা হতে আপনার সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবেই না। আর বিটার স্পিড একদমই কোনোভাবে খুব বেশি বাড়িয়ে করা যাবে না, যেভাবে বলে দিলাম সেভাবে এটা করতে হবে। এবার এই ক্রিমটা দিয়ে আপনারা কেক ডেকোরেশন করুন। আর প্রয়োজন শেষ হলে আপনারা বক্সে করে ফ্রিজের নর্মাল অথবা ডিপে রেখে দিতে পারেন। আশা করছি এই ক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।